ভাই 7 নম্বর রোডের 39 বি বাড়ির 4 তলার বাম দিকের ফ্ল্যাটের রহিত মোল্লার কন্যা রিয়া রে 16 নম্বর ফ্ল্যাটের 31 নম্বর বাড়ির দোতলার মালিক মোল্লার মাইজিল্লা পোলা সিফাত 3 দিন ধরে ডিস্টার্ব করতেছে। ভাই চাপাতির নাকি মেলা টাকা বাকি পড়ছে, কেউ বাকি বুকি চাইলে এখনো দেয় না। চাপাতি? ওই যে ওই মোড়ের দোকানের চাওয়ালা মজনু, হ্যাঁ তো আমরা চাপাতি বলে ডাকি, আপনি বোধহয় ভুলে গেছেন ভাই। ভাই ওই 7 দিন বাদে আঙ্গ ওই রহমত চাচা আছে না, রহমত চাচার পোলার বিয়া, এই রহমত চাচায় আপনার লইয়া গরু কিনবার যাবে যায়। ও আচ্ছা আচ্ছা, আমি কই দেখ 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 মানে আইতাছে নাকি? আইতাছে মানে ঠেকা 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 রাইলে তো আর রুস্তুল শুরু করে দিই। ভাই ভাই খালা বাবু রে আইতাছে। হাই হাই বলছি কিন্তু ভাই সত্য শুনুন। হাই দেখি যাবো। হাই হাই কি করবি তোর মানে স্টপ কেন? ভাইরা তো নাইকা, ভাইজান তো মেলা দিন ধরে নাইকা। আরে রাহিম ভাই মানে আমজাদ ভাই কইতে চাইতেছে যে ভাই তো মানে মেলা দিন না মেলাক্ষণ ধরে নাই। হ হ, ওই ভাই তো ঠাটারি বাজার কাছে কাঁচা মরিচ কিনতে। তোর আমজাদটা কাঁচা মরিচ কেন লাগে, ঠাটারের পিছনে দাম লাগে? আরে ভাই জান তো গেছে কাঁচা মরিচের লাগে দেখা করতে ঠাটারি বাজার। তবু এসেছে শাহজাহান, টেবিলের তলেতে বাইরো। ওরে মশা আমি আই হাই হাই পা কামড়ায় ফুলে বেড়াচ্ছে। মশা মারতে গেছিলাম আমি নতুন সময়। হয় হন, হ্যাঁ কিছু কালকে রাইতে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখলাম কেটা জানি মইরা গেছে গা, আর বেবাক মাইসে কান্তাছে। স্বপ্নে অন্য মাইসের মরতে দেখলে নিজের মরণ আউগায় আহে। শাহজাহান রে, আমি মনে আর বেশি দিন বাঁচব না রে। মরে যাওয়ার আগে তোর বিয়াটা একটু দেখা যাবার চাই। আমি একই পেচাল হুনতে হুনতে আমার কান ঝালাবালা হয়ে যেতেছে। আমি বিয়া ছাড়া আর কিছু নাই তোমার মুখে। আমি হইলাম একজন জনদরদি মানুষ। মানুষের সেবা শুশ্রূষা করা আমার কাম। মানুষের সেবা শুশ্রূষার লিগে আমার দিকে চায় থাকে। আমি কি বিয়া করতে পারি? বিয়া করলে কি এগুলি পারুম? সংসার করতে হইব, বউ কইব ওঠ ব, আমার ওই কামই করতে হইব। বিয়া ছাড়া আর কিছু নাই তোমার মুখে। আমি তুই কি চাস? তোর বিয়া শাদী না দেখে আমি এমনি মরে যাই গা? আমি তুমি এসব ইমোশনাল কথা কই, ইমোশনাল ব্ল্যাকমেলিং করো না আমারে। মেলা কাম আছে, তুমি জানি যাইতে পারে হাঁটাটি বাজা। হাই 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 তুমি যাইতে জলদি চল। দেখছো বুটা বড় হয়ে গেছে গা। বাপু তো বাড়িটা বানাই দিয়ে গেছে, এলিগা টের পাইতাছ না যে বিয়া শাদী কি জিনিস। ধন্যবাদ। ভাই ভাই এই মায়ের আপনি কখন কোন উপকার করলেন? মায়ের আপনার ধন্যবাদ দিয়ে গেল গা। ভাই ঘটনা কি? আপনিও কি তলে তলে? আবে চুপ থাক, আমি তো এই মায়ের জীবনও দেই নাকি। চকোলেটের ক্রেভিং যেখানে, বেলামিক কুকিজ সেখানে। চিনিও না জানিও না, তাহলে এই মেয়ে আপনার ধন্যবাদ দিল গেলা? আমি সেটাই তো বুঝা পারতাছি না। ধন্যবাদ দিল গেলা? আমি 100% শিওর এই মায়া এই মহল্লার কেউ না, বুঝতে পারছেন? ভাই হ্যাঁ আপনি কত মানুষের কত উপকার করেন, কত মানুষের বিপদে যাবে বিপড়েন, হয়তো এই মায়ের আপনি উপকার করছেন আপনার মনে নাই কা? আবে না রে, আমার কোন কামে তোরা থাকোস না? সব কামেই তো থাকোস। আমার নাহলে মনে নেই, আমি বিভিন্ন দান্দা বান্দা থাকি, তখন তো মনে থাকার কথা নাকি? হ্যাঁ ভাই আমি 100% শিওর এই মায়ার আপনি কোনোদিন উপকারও করেন নাই, কোনোদিন দেন নাই কা। মগর আপনি যদি তলে তলে আবে ওই হাতের উল্টা পিঠ দিয়ে চটকানা কিন্তু দাঁত দোত ব্রেক করে ফেলামো। তোরা জানোস না আমি মায়াগো সামনেও নাই পিছেও নাই। ওরা যে রোডটা যায় আমি ওই রোডের ছাও মারাই না বেটা। ওরা ডাইনে গেলে আমি বাইক যাই। এইটা অবশ্য ঠিক কইছেন ভাই। তাহলে ওই মায়া আপনার ধন্যবাদ দিল গেলা? আবে এটা তো আমারও কথা। ধন্যবাদ দিল গেলা? হ্যাঁ আমার এমন ভাবে ধন্যবাদ দিল মনে বহুত দিনের চিন পরিচয় হইলো, টেনশনে ফেলাই দিল রে। আচ্ছা তোরা এক কাম কর, তোরা ওই মায়ার
খোঁজ খবর লাগা। 1 ঘন্টার মধ্যে নারী নক্ষত্র সব আমার ইনফরমেশন দিবি। আমি মজনুর চায়ের দোকানে আছি, ঠিক আছে? ওকে ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমরা যাইতেছি, সব খবর নিয়ে আপনার কাছে। ভাই ভাই শাহানা, কোনো সমস্যা হবে না তো? কি সমস্যা হবে? ছেলেটা তো ভালো না। মা, তো টেনশন করো না তো। সারা জীবন তুমি অনেক টেনশন করেছো, এখন একটু শান্তিতে থাকো। এখন সময় হচ্ছে অন্যদেরকে টেনশন দেওয়ার। ওকে ভাই, ধন্যবাদ মজনু ভাই। এইসব কি কইতাছেন? আপনি আমার এই বাবা পর করে দিলেন খেলা। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। কে ধন, তুই আমারে সব সময় বিনা পয়সায় চা খাওয়াস। এত করে কই পয়সা নে টাকা নে, তুই নেস না। যখন যা কই চোখ বুঝা সব কিছু করস। এর লিগে তোরে ধন্যবাদ দিলাম, বোঝা পারছস? আপনি আমার গুরু, আমার বস, আমার বড় ভাই। আপনারা সামান্য চাবি খাবাই। আপনি চাইলে মজনু নিজের কলজা কাইটা বুনা করে খামু, তবু ধন্যবাদ দিয়া পর করে দিয়ে না কইলাম। আচ্ছা ওই যে চুপ থাক। আয় বলছি, খবর লইছি ভাই। ভাইটার নাম শাহানা, এলাকায় বিনয় আছে। চাকরি কি করে ভাই? মা ছাড়া লগে কেউ নাই ভাই। আলেকচান গুলিতে 9 নম্বর বাড়ির 3 নম্বর ফ্ল্যাটের চিপায় থাকে ভাই। আচ্ছা ঠিক আছে, ওই কি যেন নাম করিস? শাহানা ভাই। সানা না? আচ্ছা, ওই সানা মাইয়াডারে তুই নিয়ে আয়। যা, আমি অফিসে আছি, যা। ও ভাই দেখেছি। আমাদের চল। কি ভাই? অফিসে যাই। ঠিক আছে ভাই। কলিং বেল আসছে, এটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কলিং বেল থাকা সত্ত্বেও দরজার মধ্যে এরকম ঠক ঠক করে নক করতেছেন, এটা একটা অভদ্রতা। এটা জানেন না আপনি? ভাই আপনারা ডাকতেছে। কোন ভাই? কার ভাই? আপনার ভাই ডাকলে আমাকে যেতে হবে কেন? না, আপনি কে? আমি কি কয়? আমার নাম হইল গিয়ে আমজাদ। আর আমগো ভাই পরোপকারী মানুষ, গরিবের বন্ধু শাহজাহান ভাই, যারে আপনি সকালবেলাকে ধন্যবাদ দিয়েছে। ও হ্যাঁ, তো মানে ভাই আপনারা ডাকতেছে। আরে আপনার ভাই ডাকলে কি আমার যেতে হবে নাকি? যাবো না, যান, বলেন কি? ভাই কিন্তু খুব চিন্তা যাই, পরে কিন্তু আপনার সমস্যা হইব। হ্যাঁ, এই আপনার ভাই কি এলাকার গুন্ডা, মাস্তান, নাকি গডফাদার যে আপনার ভাই ডাকলো আর আমাকে চলে যেতে হবে? গিয়ে বলেন আমি আসতে পারবো না। কিরে বান্দরের আড্ডিরা, তগো কি চোখে পড়ে না যে তগো ওস্তাদের যে বিয়ার বয়স পার হয়ে যেতেছে? নাকি তোরা চাস না যে তগো ওস্তাদের বিয়া করুক? কোনটা? তা তো চাইছিলাম না, না বিয়ে না করে বালা। মানে বুঝি কি কালাম মা, ওই ভাই তো সময় নাই কা, মানে মেলা কাম বাকি, তাই না ভাই? মানে হয়েছে যে মনে করেন যে ভাইয়ের বিয়ে হইলো, বাসুরা দেখে বিপদে পড়ে গেল গা। এখন ভাইরে ফোন করলে ভাই তো মনে করেন মোটর সাইকেল স্টার্ট দিয়া পঙ্খিরাজ ঘোড়ার লাহানা করে ছুটে যাবো বিপদ থেকে উদ্ধার করতে। তারপরেও ধরেন চুপ থাক। বুঝছি, তগরে আর 5 করল লাগবে। আমি ছুটি দিয়া ফরি। এটা কোনো কথা? আমি কি করলাম? দেখো তো কি করতেছে ভাই ভাই কি হইতেছে ভাই? কেমন? আরে আমি তোরা তো জুতো দৌড়ানোর কথা না ভাই, আমি তো খবর লই। থাক খবর দিয়ে বলছি কিছু। ও ভাই, মায়েটা কিন্তু বহুত ঘাওড়া আছে ভাই, বহুত তেরা। মুখের উপরে দরজা বন্ধ করে দিল, আপনারা একটু দাঁড়াইলো না। কি কয় জানেন? কইছি তোমার ভাই ডাকলে কি যাইতে হইব নাকি? আসুন না, আসুন না, দেখি তোমার ভাই কি করে। এই যে ঠিক আছে, আমি যাইতেছি।
আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি আমার নাম হইতেছে গিয়ে শাহজাহান। মহল্লার সবাই আমার জাহান করে ডাকে। আমি সবার উপকার টপকার করি, মানে সবার বিপদে আপদে তাদের পাশে আমি থাকার চেষ্টা করি। সবাই আমার ডাকে, বলা চলে মানুষের উপকার করাটা আমার একটা নেশা। খুব ভালো কথা। না হয়েছে কি, আমার এই হুদুহুদি খেললে ধন্যবাদ দিল, এই জিনিসটা আমার জানা লাগবো, আমার খুবই জরুরি জানা। যদ্দূর জানি আপনাকেও আমি কোনো উপকার করি না, আপনারও না আপনার মাইয়ারও না। আমি এও জানি যে আপনারা এই এলাকার মধ্যে নতুন আইছেন, এখন কত হইতেছে বিনা কারণে আমার ধন্যবাদ দিল খেলা। ধন্যবাদ দেওয়া কি খারাপ বাবা? আমি ভিতরে যাবো নাকি আপনার মেয়েরা ডাকবেন আপনি আন্টি? তোমাকে তো আমি ভিতরে যেতে দিতে পারি না, তোমাকে তো আমি আজকে প্রথমে দেখলাম। তাহলে সামনে ডাকুন। তুমি আমার মেয়ের নাম জানলে কি করে? না ওটা কোনো বিষয় না, মহল্লার সবার নাম দাম জানা আমার ওই দায়িত্বের মধ্যেই পড়ে। ডাক দেন, সামনে ডাকেন। শাহানা তো বাসায় নাই। দেখেন আন্টি, আপনারও মায়ের জাত, আপনার সম্মান করি, নারী জাতির সম্মান করি। মানে রয়েছে কি, আমি ভালো করে জানি সানা ঘরের মধ্যে আছে, মাগার আপনি না করতেছেন, ঠিক আছে। আমি ইচ্ছা করলে করে ঢোকার বাড়ি কিছু করা পারবেন না, আমার সে শক্তি আছে, সাহস আছে, মাগার ঢুকুন না। আমার যে সানা মানে আপনার মেয়ে ধন্যবাদ দিচ্ছে, খেলা দিচ্ছে, এটা আমি ঠিকই পাই। আসসালাম। শাহানা এখন? মা তুমি শুধু শুধু টেনশন করছো। কি আশ্চর্য, যেটা বাড়ি পর্যন্ত আসলো আর তুই বলছিস আমি হয়তো টেনশন করছি। কিন্তু আমাদের টেনশন করার সময় না মা, টেনশন করবে ও, এরকমই তো কথা ছিল নাকি? তারপরও সাবধান থাকা দরকার। আচ্ছা তুমি কি চাচ্ছ, আমি কি এখন বুলেট প্রুফ জ্যাকেট পরবো নাকি ঢাল তলোয়ার নিয়ে রাখবো? শাহানা বিষয়টা কিন্তু মোটেও ফেলবেন না। মা তোমার কি মনে হচ্ছে না যে আমরা টোপটা ফেলেছি, সেই টোপটা জায়গা মতো পড়েছে এবং সে গিলেছেও? সো ওয়েট অ্যান্ড সি। ভাই ভাই আইতাছে ভাই। এই ভাই চল আমরা যাই গিয়া। হ্যাঁ চল চল। এই এই আই দেখো ভাই সামাল। ও মা আপনি? হ্যাঁ আবে, আপনার তো অফিসে আওয়ার কথা ছিল, আসলেন না তো। আমি নিজে গেছি আপনাকে ভাই। আপনার মায় গেলো আপনার ঘরের ভিতর নাইকা, মাগার আমি শিওর যে আপনি ঘরের ভিতরে আছিলেন। মুরব্বী মানুষ মিছা কথা কইছে, জায়গা করলে কিছু। আচ্ছা যে কথা আমি জিজ্ঞাইতেছি, আপনি আমার ধন্যবাদ দিলেন কেন এখন তো? লম্পট, বেয়াদব, ভণ্ড, আপনি ফাজিল। চকলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। গাধা। আপনি কি কইতাছেন? হুশ আছে আপনি আমার মানে কারে কি কইতাছেন আপনি? আমি কি আপনাকে এসব কিছু বলেছি? এগুলো তো বলিনি, আমি শুধু আপনাকে ধন্যবাদ দিয়েছি। না ঠিক আছে, মাগার কেলা মানে কেলিগা ধন্যবাদ দিয়েছেন আপনি? আপনি কি জানেন যে থ্যাঙ্কস গিভিং ডে বলে একটা ডে আছে, যে ডেটাতে সবাই সবাইকে ধন্যবাদ বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে গতকালকে ওই থ্যাঙ্ক গিভেন ডে আছিল, এর লেগে আপনি আমার ধন্যবাদ দিচ্ছেন না? না, কারণ গতকালকে থ্যাঙ্কস গিভিং ডে ছিল না। ভাই 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 কি কয়ে গেল ভাই? মায়ের ডাক্তার ধন্যবাদ দিল গেলা। ভাই কইতেছেন না খেলা? আবে ওই কি সব আউলা জলে কথা কয়ে গেল, কিছুই তো বুঝলাম না, মাথা তো পুনপুনায় ঘুরতাছে। ধন্যবাদ দিছে গেলে এটাই তো কইলো না। ভাই চলেন তাহলে অফিসে যাই গা। হ ভাই অফিসে যাই, কলিগের সামনে কোনো তাল বাহানা করতে পারবো না। হ ভাই অফিসে যাবো না, এত আবার ফিরবো এই পথ দিয়ে না। আমি এনে ওয়েট করতেছি, একটা চাল লয়ে যা। ভাই আমি কবেলাচ্ছি কি, মানে অফিস তো ছুটি হবে 5টায়, তো এতক্ষণ বয়ে থাকার কামটা কি? আমরা মনে করেন যে ঠিক 5টায় হাজির হয়ে যাবো গা।
আবে না বেটা, কত যায় না, অফিসে গিয়া মনে করছে মাথা ব্যথা হইতে পারে, তারপর মনে করছে শরীর অসুস্থ হতে পারে, ছুটি নিয়ে আয়া পড়তে পারে না। আর যদি ঘরের মধ্যে মা কোনো প্রবলেম হয় ফোন দিলে তো আয়া পড়তে পারে, আগে আয়া পড়তে পারে, তাই না? আমি এই জায়গায় আর লেগে ওয়েট করতেছি। ভাই তাহলে বেটা চেয়ারের ব্যবস্থা করতেছি। ওই চল। হ্যাঁ ল যা। সুপার বাচ্চা, হ্যাঁ বিয়া হইতে না হইতে মাইসের উপকার করার লেগে লোক দিয়ে বেরিয়ে গেছে গা। আর বুইরা মাঝে খাইটা জিন্দগি বরবাদ করে ফেলাইতেছে, ওদিকে কোনো খেয়ালই নাই। আল্লাহ, আর বাঁচনের ইচ্ছা নাই, আমার তুইরা লয়ে যাও, আর ভালো লাগে না এই জিন্দিগানি। ভাই দুপুর হয়ে গেছে গা ভাই, কখন থেকে খারাপ রয়েছে ভাই, খুব খিদে লেগে গেছে। ও ভাই আরে থেকে থেকে পায়ে বিসিকল বলে গেছে গা। ভাই ওই সুরজ মেয়ের বিরিয়ানি আনি ভাই। ধন্যবাদের কারণ না জানা পর্যন্ত কোনো বিরিয়ানি ভাত হেভি কোনো খাওয়ান যাবো না ভাই। তাহলে কি আমরা বাদাম বুদাম খেয়ে থাকুন নাই? সারাদিন তো কারো কোনো উপকারও করেন নাই। আজকে তো একবার অফিসেও বসলেন না ভাই। ও যে কইতাছি কান্দা বাতাস যায় না। এই যে আমার ধন্যবাদটা দিচ্ছে, এর কারণটা আমার আগে জানা লাগবো। কারণটা জানার পরে করণ মরণ ধরন যা আছে সব কিছু করুন, বুঝা পারছস? ভাই একটা কথা কই, মনে করেন যে ধন্যবাদের কারণটা না জানলে কি কোনো সমস্যা হইব নি? কিন্তু তোর লম্বা করে আমি ফাজিল কোয়ানকার একটা মাই আমি চিনি না জানি না আমার ধন্যবাদ দিয়া গেল। আচ্ছা দিচ্ছে ভালো কথা, ধন্যবাদ দিচ্ছে, কারণটা তো কেবল কারণও পেতেছে না, আর মানি জানো না। ভাই 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 ওইটা নাদান পড়লা ভাই, ভুল করে বলছি ভাই, ওরে মাফ করে দেন ভাই। সারা এখান থেকে তুই আপনি আমাকে বাঁচান, আপনি ধর্মের বোন লাগেন, আপনার আল্লাহ রসুলের দোয়া লাগে। ধন্যবাদের বাড়িটা কই হালাল। আমরা সকাল থেকে কিছু মানে বুড়ি খাইছি, মানে বাদাম খাইছি ম্যাডাম, আপনার লাগে ওয়েট করতেছি। ধন্যবাদের কারণটা কয়ে দেন ম্যাডাম। মাই গড। আচ্ছা ধন্যবাদটা দিয়েছেন গেলা কোন তো? ধন্যবাদ কেন দিয়েছি সেটা তো এখন বলা যাবে না, কারণ আপনারা এখন না খেয়ে আছেন। সারাদিন না খাওয়া অবস্থায় নিশ্চয়ই আপনাদের ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেটে তো এখন যদি আমি ধন্যবাদের কারণ বলি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। ওই সব আপনার চিন্তা করা লাগবো না, আমরা খাই আছি না না খাই আছি ওটা আমরা বুঝুম। আপনি ধন্যবাদ দিচ্ছেন গেলা, এর কারণটা করুন। এরকম একটা আনরোম্যান্টিক প্লেস আমি কিন্তু বলতে পারবো না। কালকে আমার ছুটি আছে, পার্কে আসেন সকাল 10টায়, ওখানে বলো একা আসবেন। কি করে উল্টা পাল্টা মানে কিছুই বোঝা পারতেছি না, মাথা মাথা আওলাই যেতেছে এটা তো সব। ওরা এমনি চাইরো চিজ গেলা আমার দিকে। হ্যাঁ না ভাই, কথা তো আসলে ওইটা না, সানা কথা মনে হলো আপনার প্রেমে পড়ে গেছে গা। যা বেটা আমি ফল কথা কবি না, কি মনে করছি আমি কি একলা যেতে পারবো না? আমি একলাই যাবো। তোর ওকে পার্কে রাখাটা ঠিক হয়নি। মা এত চিন্তা করো না তো, আমি প্রতিটা পদক্ষেপ নিচ্ছি একেবারে চিন্তা করে। এখানে তো কেউ আমাদেরকে চেনে না জানে না। সেটা আমি জানি। তোমার একটা কথা বলি, আমরা যদি কোনো বিপদে পড়ি
শাহজাহানই এসে আমাদেরকে সেভ করবে। শাহজাহান? শাহজাহান আমাদেরকে সেভ করবে? করবে মা, করবে। কারণ ওকে দেখে আমার অতটা খারাপ মানুষ মনে হয়নি, মেয়েদেরকে ভালোই রেসপেক্ট করে। থাক, তোমার এত নরম হতে হবে না। এই যে আমার চেনা জানা শক্তপোক্ত মা, যে আমাকে এতগুলো বছর আগলে রেখেছে। তোমাকে যেমন নরম হওয়া মানায় না, আমাকেও তেমন নরম হওয়া মানায় না। হ্যালো। ভালো আছেন? সরি দেরি হয়ে গেল। না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদের কারণটা কি কোন? আচ্ছা, আপনার কি কখনো কোনো মেয়ের সাথে প্রেম টেম হয়েছিল? মানে আপনার কোনো প্রেমিকা ছিল অথবা কোনো মেয়ে বান্ধবী ছিল আপনার? মানে একটা মেয়ে আপনার সাথে দেখা করতে আসলো একটা সুন্দর জায়গায়, আর আপনি আসার সাথে সাথে মেয়েটাকে কোথায় একটু হাই হ্যালো বলবেন, কেমন আছে, কিভাবে আসলাম জিজ্ঞেস করবেন, তা না করে ধন্যবাদের কারণটা কি কোন? আমি মা এগুলোকে মিশি না। আপনাকে দেখে বোঝা যায়, এজন্যই তো এই অবস্থা। শোনেন, যেসব পুরুষ মানুষ না মেয়েদের সাথে মিশতে পারে না, সেসব পুরুষ মানুষ আবার কীরকম পুরুষ মানুষ, আমি এটাকে পুরুষ মানুষই মনে করি না। অবশ্য সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে দিতে পারি। মেয়েদের সাথে কথা বলতে হলে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে কথা বলতে হবে, শুদ্ধ বাংলায়। অবশ্যই ইংরেজিতেও বললে হবে। না কইলাম তো, ঠিক আছে, আমার দরকার নাই। কি দরকার নাই? আপনি তো কি পোশাক পরে এসেছেন? কি সমস্যা? কি সমস্যা কি মানে? আপনাকে একটা মেয়ে একটা সুন্দর প্লেসে দেখা করতে বললো, কি সুন্দর রোমান্টিক একটা প্লেস, কোথায় একটা রোমান্টিক ড্রেস পরে আসবেন, তা না আপনি একটা স্কুল ড্রেস পরে চলে আসছেন, তাও আবার এদিক দিয়ে কি কি যেন আছে। আপনি দেখেন না আমি কি সুন্দর একটা শাড়ি পরে আসছি, কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। সমস্যা কোনো? আপনি এখন বাসায় যাবেন, বাসায় গিয়ে একটা নীল রঙের পাঞ্জাবি পরে আসবেন। যান। আমার নীল পাঞ্জাবি নাই। আপনি যদি এখন নীল পাঞ্জাবিটা পরে না আসেন, তাহলে আমি আপনাকে যে ধন্যবাদ বলেছি সেটার কারণ তো বলা দূরের কথা, আপনার সাথে কথাই বলবো না। আপনি দরকার হলে এখন মার্কেটে গিয়ে একটা নীল পাঞ্জাবি পরে আসবেন। চলেন। না না, আমি নিজে কিনা পারবো, অসুবিধা নাই। আরে চলেন। মিঠাইটা বড় করে কর আউগা আউগা পোলা আমার মাইয়ের লোকে দেখা করবার গেছে পার্কে। আমি তো এইটাতেই খুশি। বাপরে বাপ, যেই পোলা মাইয়ার নাম শোনা পারতো না, ওই পোলা মাইয়ার লোকে দেখা করবার গেছে, তাও আবার পার্কে। ওই মাইয়ার লোকে আমার পোলার প্রেমটা তোরা লাগাই দি। ওই বই কি করলাম মা? আপনি মা হয়ে এমন কথা কইতেছেন? আরে মা ওইসে দেখে তো কইবার লাগছে, মার জ্বালা তোরা কি বুঝবি? মিঠাই আরবি খাইবার চাস, আরবি খিলামো। কথা একটাই, ওই মাইয়াটার লোকেই আমার পোলার প্রেমটা যেন হয়ে যায়। আবার চিকাই দিমু তো দিমু পাক্কা। নামটা জানি কি কইছিলি? সাহানা। সাহানা, সাহানা। আচ্ছা ভাই আম করে ফালাইয়া ওইদিকে কত চিটা কি? আপনি বসছেন কেন? রিক্সা থেকে পড়ে যাবেন তো? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক নাই, আর একটু চেপে বসেন এদিকে আমার দিকে। ঠিক আছে। আপনাকে কিন্তু দারুণ লাগছে। ধন্যবাদের কারণটা তো বুঝাচ্ছে। আরে ধুর, কিসের মধ্যে? আচ্ছা আপনি গান গাইতে পারেন? না না, গান কোন পারি না। কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আজকে রাতে বাসায় গিয়ে আপনি একটা গান প্র্যাকটিস করবেন, গলায় তুলবেন, তারপরে কালকে আবার পার্কে এসে আমাকে গানটা শোনাবেন, তারপরে আমি আপনাকে ধন্যবাদের কারণ। ঠিক আছে। ঠিক আছে।
ভাড়াটা দেন। ডেটিং এ গেলে তো মেয়েরা রিক্সা ভাড়া দেয় না, ছেলেরা রিক্সা ভাড়া দেয়। ডেটিং মানে ঠিক আছে ভাই 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 বলেন ভাই ভাই কি হয়েছে কি তোর আমার পিছু পিছু না কিছু না আর কি ওই মানে হয়েছে কি ওই রিক্সা দিয়ে আমার আইতে হচ্ছে ওই বুঝছ না কইলো আর কি মানে বুঝবার পারছি তো কিনছি আর কি কালারটা তো ভালোই না মানে মানে জোর করে কিনে দিচ্ছে আমি আসলে চাই না বুঝছস আমি চাই না আমার কয় মানে জোর করে কিনে দিল এই যে আকাশি রঙের কি হাসাহাসি করতেছিস একদম উল্টা তারপর তুমি কিন্তু মানুষের দুর্বলতার কি করতে সব ঠিকঠাক কর একদম খাপে খাপ মন্টুটাকে সামনে পড়ছি একটু দেরি করে এলো তো তোরা খেতাম না কথা দিয়েছো বলেছো দুটি মন ঘর বাঁধবে তুমি আজ কথা দিয়েছো বলেছো কইতাছি কি মাইয়াটা যেমনি ওই আমার কোনো আপত্তি নাই কে খানদান বংশবি দেখবার যাব না একটা মাইয়ারা তুই পছন্দ করছিস এইটাই তো অনেক বেশি চকলেটের ক্রেভিং যেখানে বেলামি কুকিজ সেখানে প্রস্তাব লয়ে কবে যাবো কি কইতেছো না কইতেছো আউলা জাউলা কথা কি প্রস্তাব কেলা বিয়ার না আমি যে কি কইতেছো না আরে 2 দিন অনেক লগে পয় পরিচয় হয়েছে আর ভালো লাগে টালো লাগে এগুলো কিচ্ছু না আছে এটা ওই একটা কারণ ছিল লেগেছিলাম নিজেরে ফাঁকি দিলে বিয়া আমারে কইলাম তুমি ফাঁকি দিবার পারবা না বাজান আমি 2-1 দিনের ভিতরে বিয়ার প্রস্তাব লয়ে এবারে যাবো হ্যাঁ কয়ে গেলাম তোমার যে কথা না আমি বিয়ার প্রস্তাব লয়ে যাব আপনি আজকেও পাঞ্জাবি পরে আসছেন আপনি তো আজকে পারলে জিন্স টি শার্টও পরতে পারতেন তাহলে চেঞ্জ করে রাখি না না দরকার নাই জিন্স টি শার্টেও কিন্তু আপনাকে ভালো লাগবে ও আচ্ছা ঠিক আছে আরেকদিন করুন না আপনার একটা কথা কমু একটা কথা মাত্র আচ্ছা আপনি যে আমার সাথে এতদিন ধরে ঘুরেন আপনার কি আমার প্রতি একটু ভালো লাগা তৈরি হয়নি না হয়েছে তো
বুঝছো তো, ভালো লাগা তৈরি না হলে কি আমি নাইছি? তাহলে একটা কথা বলবেন বলতেছেন কেন? অনেকগুলো কথা বলেন। না আসলে মানে আপনি না, আমি আরেকদিন ঘুমো, আজকে ঘুমো। আরে আজকেই বলতে হবে আপনার, বলেন। আজকে আমি আসলে আজকে ঘুম না থাক, আজকে আরেকদিন ঘুমো। ঠিক আছে ঠিক আছে, মানে হচ্ছে কি, মানে আসলে কোনো এইসব প্রেম টেম করি নাই আর কি। মানে প্রেম টেমের থেকে মনে করেন যে 10 হাত দূরে থাকতাম আর কি। তো আমার হয় না আর কি, আমার দ্বারা হয় না আর কি। মা তো মনে করেন যে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আর কি, দিবই। 24 ঘন্টা মনে করেন কানের সামনে একই কথা, বিয়া কর বিয়া কর বিয়া কর, মানে এক কান জ্বালাবালা অবস্থা। আপনি কি আমার প্রেমে পড়েছেন? না মানে পারবো না প্রেমে পড়ছে কিনা, তবে আপনার ফিল করি মনে হয় আপনার কথা বলতে ভালো লাগে। এর আগে কোনো মায়ের সাথে আমি কথা মতো বলতে এরকম ফিল করি নাই, ভালো লাগে না আর কি। আপনার লোকের দেখা করতে ইচ্ছা করে। আমার মা মনে বুঝে গেছে গা ব্যাপারটা, আমার যে ভিতরে মানে মনের মধ্যে আনচান করে না, এটা বুঝে গেছে গা। তাই মাইটাই দেয় না? না না না, কি এর মারবো, আমার মা তো অনেক খুশি হয়েছে বুঝছেন, হেভি খুশি হয়েছে। আপনি মানে হোনার পরে কইতাছে আমি যামু আপনাকে বাই প্রস্তাব লিয়ে যাওন লেগে লোর পারবো যাইতে যেতেছে আর কি বুঝছেন। আপনি কি করেন? আসলে আমাদের বয়সটাও তো ওরকম না যে বছরের পর বছর প্রেম করে যাব। সব ঠিক আছে, সেই সময় তো আমরা পেরিয়ে এসেছি। আপনার মা তো ঠিকই বলেছেন, আমার মনে হয় আপনার মা রাইট। হ্যাঁ আমার মনে হয় কি আপনারই যাওয়া উচিত। মানে আমার মার কাছে আপনি প্রথমে গিয়ে আমার বিয়ের প্রস্তাবটা দিলেন। আমি যাবো? এর হয় নাকি নিজের বিয়ের প্রস্তাব নিজে দেয় নাকি? খাঁচা কইতেছি, ঢাকায় বাসেও কথা কইতে হচ্ছে। আসলে হয়েছে কি, আমার মা তো আমাকে অনেক কষ্ট করে বড় করছে, কারণ আমার বাবা তো অনেক আগে মারা গেছে। তো ছোটবেলা থেকেই আমার মা চাইতো একটা সাহসী ছেলের সাথে আমার বিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আর আপনি তো যথেষ্ট সাহসী। আমি সাহসী না, এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনি প্রথমে গিয়ে আগে মার কাছে বিয়ের প্রস্তাবটা দিলেন, তারপরে না হয় আপনি আপনার মাকে নিয়ে এসে মার সাথে কথা বললেন। ঠিক আছে, মানে কেমন না হয়ে গেল মানে নিজের বিয়ের প্রস্তাব নিজে গিয়ে কইতেছি, মানে এটা তো ময়মুরুখ বিগক আমার কি বুঝছেন। আচ্ছা ঠিক আছে যান, আপনি যখন কইছেন যাবো। হ্যাঁ এসব দরকার আছে না বাবা, চা খাও। না ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে? খান, এমনিতেই তো 2 দিন পরে আপনি এ বাড়ির মেয়ের জামাই হবেন। কিছুদিন পর পরই আসা যাওয়া হবে, খেতে হবে। জামাই হবে? কে? কেন জানো না মা? না, উনি তো আজকে এসছে এখানে আমাকে বিয়ের করার প্রস্তাব নিয়ে। লজ্জা পাওয়ার কি আছে? সাহসী ছেলে মা। সাহসী না হলে খুন করে কিভাবে? খুন? ও মা, আজকে উঠলেন যে? কি কইতেছেন না কইতেছেন? খুন করছি মানে আমি? মিস্টার শাহজাহান, আপনার কি মনে আছে আজকে থেকে কয়েক বছর আগে মালিক মিয়া নামে একজন আপনার কাছে সাহায্য চেতে এসেছিলেন? তিনি আপনার কাছে এসে বলেছিলেন
ওনাকে ওনার চাকরিতে দুর্নীতির দায়ে ফাঁসানো হয়েছে এবং ওই কারণে ওনার চাকরিটা চলে যাচ্ছিল। কিন্তু আসলে উনি এই কাজটা করেননি। উনি আপনাকে বুঝিয়েছিলেন ওনার অফিস কলিগ আফসার আলী এই কাজটা করেছে এবং আপনি ওনাকে সাহায্যও করেছিলেন। আপনি ওনাকে এমনভাবে সাহায্য করেছিলেন, কোনো কিছু বাজ বিচার না করে, সত্যতা যাচাই না করে আপনি ওনাকে এমনভাবে সাহায্য করেছেন যে আফসার আলীর চাকরিটাই চলে গিয়েছিল দুর্নীতির দায়ে। শুধু তাই নয়, এই আফসার আলী এই অপমান সহ্য করতে না পেরে পরবর্তীতে আত্মহত্যা করে। কারণ সারা জীবন ন্যায়ের সাথে বেঁচে থাকা এই মানুষটা এই অপমানটা আর সহ্য করতে পারেনি। উনি সেজন্য আত্মহত্যা করেছিলেন। আর এই যে আমার পাশে বসে আছেন যিনি, উনি হচ্ছে আফসার আলীর একমাত্র স্ত্রী, আর আমি তার একমাত্র মেয়ে। আমি আপনাকে দুটো কারণে ধন্যবাদ দিয়েছিলাম। এক, আফসার আলী আত্মহত্যা করার কারণেই আমরা মা মেয়ে দুজন এই সমাজে কষ্ট করে টিকে থাকার লড়াইটা সামনাসামনি ফেস করেছি। এই সমাজের লোকজন কীরকম সেটা আমরা জানতে পেরেছি এবং এদেরকে কিভাবে ফেস করতে হয় সেটাও আমরা জেনেছি। আর দুই, আপনাকে আমি প্রেমের ফাঁদে ফেলেছিলাম, আর ফাঁদে ফেলেছি বলেই আজকে আপনি এখানে। কারণ আমি তো আপনার মতো খুন করতে পারবো না, সেই স্বভাব আমার মধ্যে নেই। আপনজন হারানোর ব্যথা যে কি সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন আজকের পর থেকে। ব্যাস, আমরা দুজন এটাই চেয়েছিলাম। মানুষের উপকার করা ভালো, কিন্তু উপকার করতে গিয়ে কারো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা এটা একটু যাচাই করে দেখা উচিত। আমার আসলে বলার কিছু নাই, ভাষা নাই। পারলে আমাকে ক্ষমা করে দিয়ে যাওয়ার আগে আমি কটা কথা বলতে চাই আর কি, আপনাকে জানা দরকার আমি মনে করি। আমি অবশ্য পরে জানতে পারছি মালিক মেয়ে আসল কালপিট, ওই আসল দোষী। কিন্তু ততদিনে আপনার বাবা আফসার সাহেব সুইসাইড করে ফেলেছে। আপনারা বিশ্বাস করবেন না আমি যে কি মানসিক অশান্তির মধ্যে আসছিলাম ওই সময়টা। আমি নিজের ক্ষমা করতে পারি না। হ্যাঁ, এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে মালিক মিয়ারে আমি ছাড়ুম না, আমি এর বিরুদ্ধে কোর্টে গিয়ে কেস করি। আমি কেসে এর বিরুদ্ধে লড়ি, আমি জিতি, এক দোষী সাব্যস্ত হয়, চাকরি হারায়। আপনারা সব কিছু জানেন, ও যে দোষী সাব্যস্ত হচ্ছে, ওর চাকরি হারাইছে, সব কিছুই জানেন। কিন্তু ক্যাটাগরি করছে কিছুই জানেন না। আমি করছি, হ্যাঁ আমি করছি। আপনি যদি বিশ্বাস না হয় অফিস থেকে জিজ্ঞেস করতে পারেন, কোর্টে বি যেতে পারেন। শুধু এটা না, ও যে ভুল করছে অফিসে ও স্বীকার গেছে, এলে ওরা ফাইন করছিল 10 লাখ টাকা। ওই 10 লাখ টাকা নিয়ে আপনার করে দিচ্ছে, ওটাকে আমি করছি। অফিসে খোঁজ নিতে পারেন, এনি শেষ না। কিন্তু সানা আপনার বাপের অফিসে মৎস্যখাতে যে আপনার চাকরিটা হয়েছে ওটা আমি করছি। সব কিছু গিয়ে খোঁজ খবর নিতে পারেন। আমি জীবনে কইতাম না, আবার কইতেও চাইছি, আপনার কাছে চাইতেও চাইছি। আমি খোঁজ খবর নিচ্ছি, মাগার চাই নাই। আপনারা যদি আমার গ্রহণ না করেন, উল্টাপাল্টা কথা কন, আমার যদি মাইনে নিতে না পারেন খুনি হিসাবে, যেমন ভাবছেন এতদিন যাবৎ আপনারা, বিশ্বাস করুন খালাম্মা, আমি
মানুষের উপকার করবার চাই, ক্ষতি করবার চাই না। আমার মা ভি জানে, আমার মাল্লার সবাই জানে। জায়গা আমি জানি আফসার সাহেব সুইসাইড করছে, আপনাকে যে কী ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আমি জীবনে দেওয়া পারবো না। তো যতদূর চেষ্টা করছি আর কি। দুঃখ প্রকাশ করার ভাষা আমার নাই, তারপর আমি দুঃখিত। আমার ক্ষমা করে দিয়েন। আসি, সব কিছু জানানোর জন্য আপনার ধন্যবাদ। কি হবে শাহানা? যে ছেলেকে দোষী মনে করে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করলাম, সেই ছেলে তলে তলে আমাদের এত উপকার করলো। ওই কি হয়েছে রে? তো তোরা পেঁচার লাইন মুখ করে রয়েছিস খেলা। আবে ওই, আজকে কি বেজার মুখ থাকার দিন রে? আজকে হাসবি, হা হা করে হাসবি বেটা। এই কয়দিন এই কান্দের মধ্যে একটা বার ছিল বেটা, 10 মূন্য বার। বারটা নাই না গেছে, আমি হালকা হয়ে গেছি, তোরা বি হালকা হয়ে গেছিস গা। হাস আমি তুমি এনে মন খারাপ করে বলেছিস কেন? মন খারাপ না। এই দেখ কত সুন্দর সুন্দর মাইয়ার ছবি, কত তুই খালি একজনের পছন্দ কর, বাকিটা আমি দেখতেছি। ভাই এই মেয়েটা কিন্তু ভালো হিসেবে ভালো মনে হয়। আর না, এটা ফাটাফাটি হইব ভাই। আমি কি এই দেখ ভালো পছন্দ। কি ব্যাপার? আপনি আমাকে ধন্যবাদ দিলেন কেন? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আন্টি সালাম। আলাইকুম সালাম। উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন নিজেই আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমার মায়ের কাছে, আর আমি এখন সেজন্যই নিজেই এসেছি আমার মায়ের জবাবটা নিয়ে। কও মা কও, কি করবা কই ফেলো। আমার মা এই বিয়েতে রাজি। রাজি? আই কও কি? ওই মন রুয়াম জাগরা কইনা তোমার খারাপ হচ্ছে কেন? মোর পরে কাজী সামনে আয়। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। কও কই ফেলো। আমাকে আপনি ধন্যবাদ দিলেন কেন? আমারও তো কথা থাকতে হবে। আপনি আগে আমারে ধন্যবাদ দিলেন কেন? হয়ে গেছে, আপনি আগে দিচ্ছেন, পরে আমি ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ কাটাকাটি নাম মা। ঠিকই তো কাটাকাটি ঠিকই তো করছি।